বলেছিলাম যে শাটারের বাইরে কোনো মাল থাকবে না, এবং ডিএমপির কমিশনার মহোদয়ের একটা নোটিশ ছিল এবং ওই নোটিশ অনুযায়ী আমরা অভিযান করে গেছি। আপনাদের এখানে আসামিকে ধরাও হয়েছিল এবং সাজাও দেওয়া হয়েছিল। আবার আপনারা মাল বাইরে রাখছেন কেন? ওই শাটারের বাইরে তো মাল রাখার আপনার কোনো সুযোগ নেই আইন অনুযায়ী। হ্যাঁ, আচ্ছা, আপনি কর্মচারী, আপনি রাখতে পারবেন না, আমরা আপনাকে ধরবো, তখন মালিক আপনি আসবেন, একে ধরবেন, অ্যারেস্ট করেন, অ্যারেস্ট করেন। মার্কেটে কোনো হোল্ডিং নাম্বার নাই, এটা সম্পূর্ণ সিটি কর্পোরেশনের জায়গার মধ্যে। আপনাদেরকে আগে সতর্ক করা হয়েছিল একটু ভিতরে দাঁড়ান, পানি ফুটে বসে এগুলো জানে। আমরা তো চাকরি করে রাতুল ভাই। হ্যাঁ, রাতুল কি বলা হয়েছিল? ওনাকে আবারও সাইড করেন না, ওনাকে আগে আমরা বলে গেছি, করে গেছি, গতবার এক্সকিউজ করা হয়েছিল। এখন এই রাস্তার সীমানাটা কোথায়? এই মার্কেটের সীমানা হচ্ছে ওই দেওয়াল, এটা না, এটা হচ্ছে সিটি কর্পোরেশনের জায়গা, পাবলিকের চলাচলের জায়গা। মালিক সাবেক আওয়ামী লীগের এমপি, ওনারা সবাই পলাতক। আপনারা কি 3 ফিট চাপাতে পারবেন মানবিক কারণে, মানুষের চলাচলের জন্য? আমরা চাপিয়ে রাখি না, সব সময় না, চাপান না, মানে এখন থেকে কন্টিনিউ আপনারা 3 ফিট চাপাই রাখতে পারবেন কিনা? পিছনের দিকে যদি ভিতরে নিয়ে যান, এইভাবে করেন, মানবিক কারণে করতেছেন। শোনেন, ওই যে আমার অফিসাররা দেখবে, আপনি এই ভিতরে নিয়ে অন্তত যে উনি যেমন বললেন যে 3 ফিট ভিতরে নিয়ে ওই এই জিনিস মুখ ঘুরাই দিয়ে আপনি ওই দিক থেকে ইয়ে করেন। আপনি এখানে খাবে, মানুষ দাঁড়িয়ে এই পর্যন্ত জায়গা দখল করবেন, মানুষ হাঁটতে পারবে না, এটা কিন্তু আমরা অ্যালাউ করবো না। তো আজকে তো আমরা তো সহযোগিতা পাইলাম না, এটা তো ভেঙে দিতাম আমি এত। আর রেস্টুরেন্টসে বাণিজ্যিক গ্যাস ব্যবহারে, সিলিন্ডার ব্যবহারে ফায়ার সার্ভিসের ছাড়পত্র লাগে, ওনাদের সেই তোয়াক্কা করছে না কিছু। আমরা সিলিন্ডার জব্দ করে নিলামে বেঁচে দিয়েছি। জি করার পরে আমি একদিন এসে বলি, আপনাকে বলা হয়েছিল, আর আগে সতর্ক করা হয়েছিল, তাই না? কই কোনো পার্থক্য তো হলো না। আমি মাজন আসার পরে মানে ইনফরমেশনটা মাজনকে বলছি, বলার পরে মহাজন শুনে নাই। না শুনে বলতে বলছি যে স্যারেরা আসছিল এই বলে গেছে। আচ্ছা, কাজল লোক কই আপনার? ধরেন নাকি অ্যারেস্ট করেন। আপনি একটু এই যে এখন সরাই দিছে বলি আপনি যাওয়ার পরে